যদি কখনো বেতন ডেবিট করার কথা বলা থাকে, কি কথা? ডেবিট করা অথবা চার্জ করা। কি করা ভাইয়া? চার্জ করা অথবা কি করা? অথবা হিসাবভুক্ত করা। তাহলে ডেবিট করা, চার্জ করা, হিসাবভুক্ত করা অথবা সমন্বয় করা। কি করা ভাইয়া? সমন্বয় করা। তাহলে আমি কয়টা কথা বললাম? 4টা কথা। আমার সাথে সাথে জাস্ট একবার বলেন। বেতন যদি লাভ ক্ষতি হিসাবে ডেবিট করা, হ্যাঁ, ডেবিট করা, চার্জ করা, হিসাবভুক্ত করা বা সমন্বয় করা, এই 4টা কথা বলা থাকে। কয়টা কথা? 4টা কথা। ডেবিট করা, চার্জ করা, সমন্বয় করা বা হিসাবভুক্ত করা বলা থাকে। তাহলে বেতনটা কখনোই লাভ ক্ষতি আবন্টন হিসাবে আসবে না। কেন আসবে না? তাহলে কেন আসবে না? মনে করো বলা হচ্ছে লাভ ক্ষতি বেতন, অংশীদারদের বেতন ডেবিট করা হয়েছে। আচ্ছা, এই বেতনটা ডেবিট করা মানে কি জানো? মানে হচ্ছে এটাকে আমরা লাভ লোকসান হিসাব বা আয় বিবরণীতে বেতনটাকে আমরা লিখে ফেলেছি। এখন যদি তুমি এটাকে লিখে ফেলো, অংশীদারদের বেতনটা বা হিসাবভুক্ত করে ফেলো, তাহলে মুনাফার ভাগে করার সময় কি এই টাকাটা আর আসবে? কারণ তুমি তো এই আবন্টনে কোন হিসাবগুলা করো? আবন্টনে সেই হিসাবগুলা করো। আমরা আবন্টন হিসাব করার পূর্বে কিন্তু আয় বিবরণী করি। আয় বিবরণী করে কি করি বলতো? আয় বিবরণী করে আমরা আয় বিবরণী থেকে কি করি? আয় থেকে ব্যয় মাইনাস করে একটা কি পাই? মুনাফা পাই। যেই মুনাফাটাকে আমরা কি করব? যেই মুনাফাটাকে আমরা যতজন অংশীদার আছে তাদের মধ্যে, মনে করো 3 জন অংশীদার, এই 3 জন অংশীদারের মধ্যে আমরা কি করে দিব? ভাগ করে দিব। এই ভাগ করে দেওয়ার জন্য যে হিসাবটা আমরা প্রস্তুত করি সেটাকে বলা হয় লাভ ক্ষতি আবন্টন অথবা লাভ লোকসান বন্টন বা লাভ লোকসান আবন্টন হিসাব। সো লাভ লোকসান আবন্টন হিসাবে কোন হিসাবগুলো আসবে? যেগুলো মূলত আয় বিবরণীতে আসে না। তাহলে বেতনটা যদি তুমি আগেই এখানে হিসাবভুক্ত করে ফেলো আয়ের ব্যয়ের মধ্যে, সো এখানে কি আর আবন্টনে আসার দরকার আছে? দরকার নাই। সেজন্য কখনো যদি বেতন ডেবিট করা, চার্জ করা, সমন্বয় করা বা হিসাবভুক্ত করার কথা বলা থাকে তাহলে সেটা আবন্টনে আসবে না। ক্লিয়ার? তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলো তো। ক্লিয়ার কিনা বলো তো, কখন আবন্টনে আসে না? ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে? ক্লাসটা কেমন লাগতেছে? ক্লিয়ার কিনা? কেন আবন্টনে আসবে না বেতনটা? তোমরা একটু রিঅ্যাক্ট করো। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ পর্যায়ে। তোমরা ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু মতামত দিও। তাহলে বেতন ডেবিট করার কথা বলা থাকলে আসবে না, চার্জ করার কথা বলা থাকলে আসবে না। তাহলে ডেবিট করা আছে, চার্জ করা আছে, তাহলে 1 আর 2 সঠিক উত্তর হবে এটা। আমি আমার মনে হচ্ছে তোমরা 100% ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বেতন ডেবিট করার কথা বলা থাকলে আবন্টনে আসবে না। আরেকটা বিষয় এটার সাথে আমি অ্যাড করে দিই। কখনো যদি বলা হয় বেতন গ্রহণ করা হয়েছে বা নগদে গ্রহণ করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে, আচ্ছা আমি এটাকে আলাদা স্লাইডে লিখে দিচ্ছি। অংশীদারি বেতনটা বলা হচ্ছে গ্রহণ করা হয়েছে। কি করা? গ্রহণ করা বা তুলে নেওয়া বা উত্তোলন করা, বা নগদে উঠিয়ে নেওয়া। 4টা কথা বলেছি। কোন অংশীদারের বেতন যদি কি হয় ভাইয়া? কোন অংশীদারের বেতন যদি গ্রহণ করা হয়, তুলে নেওয়া হয়, উত্তোলন করা হয় বা নগদে উঠিয়ে নেওয়া হয়, তাহলে সেই বেতনটা কখনোই মূলধন হিসেবে যাবে না। কোন হিসেবে যাবে না? মূলধন হিসেবে যাবে না। তাহলে আমরা 2টা রুলস দেখলাম। একটা রুলস কি দেখলাম? একটা রুলস হচ্ছে বেতনটা যদি হিসাবভুক্ত করা হয় বা ডেবিট করা হয় বা চার্জ করা হয় বা সমন্বয় করা হয় তাহলে সেটা আবন্টনে যায় না। আরেকটা দেখলাম যদি কোনো অংশীদারের বেতন গ্রহণ করা হয় বা নগদে তুলে নেওয়া হয় বা উত্তোলন করা হয় বা নগদে উঠিয়ে নেওয়া হয় বা সংগ্রহ করা হয় তাহলে সেটা মূলধন হিসেবে যাবে না। কেন যাবে না? কারণ
তুমি বেতন পাবা ব্যবসা থেকে, সেই বেতনটা তুমি তুলে নিয়েছো, তাহলে সেই বেতনটাকে তোমার মূলধন হিসাবে আর বাড়াবে না, সেজন্য এটা মূলধন হিসাবে যাবে না। আই থিঙ্ক আপনারা বিষয়টা ক্লিয়ার। বেতন সংক্রান্ত এই দুইটা সমস্যা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কোনো একটা অংশীদারি বেতন ক্ষেত্র বিশেষে আবন্টনে নাও আসতে পারে, ক্ষেত্র বিশেষে আমাদের মূলধন হিসাবে নাও আসতে পারে। বিষয়টা ক্লিয়ার কিনা বলেন তো?